কালকে ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে আমার এই বাড়িতে একটা বিয়ের বাড়ি ইনভাইট আছে। আর এই হলো আমাদের ব্রাইড, এর নাম পম্পা। ও খুব ঠাকুর ভক্ত। যেহেতু ওর আজকে খুব স্পেশাল ডে, তাই জন্য সমস্ত ঠাকুর আর গুরুজনদের প্রণাম করে নিচ্ছিল। যেহেতু ওর জীবনে স্পেশাল ডে, তাই ওর দিদি ওকে আলতা পরিয়ে দিচ্ছিল। আজ আমাদের ব্রাইডের শেষ আইবুড়ো ভাত, বাড়ি থেকেই যেটা দেওয়া হয়। আজ আইবুড়ো ভাতে সবাই মোটামুটি ছিলাম উপস্থিত। গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আইবুড়ো ভাত শুরু হলো, কিন্তু তারই মধ্যে একটি ইমোশন জড়িয়েই থাকে, আর যে ইমোশন দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। আমার এই ভিডিওগুলো কয়েকদিন আগেই শ্যুট করেছিলাম, কিন্তু সময়ের জন্য আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। পম্পা খুব মিষ্টি মেয়ে আর খুব ভালো। ওকে প্রথমে ওর মা আশীর্বাদ করে মুখ মিষ্টি করিয়েছিল, তারপর ওর জামাইবাবু, আর তারপর ওর বাবা আর দিদি। তার মাঝখানে আমিও আইবুড়ো ভাতটা ওকে খাইয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বোনও ওকে আইবুড়ো ভাত খাইয়েছিল, কিন্তু সেদিন আমি বাড়ি ছিলাম না, তাই এই ফাঁকে আমি ওকে একটু আশীর্বাদ আর মুখটা মিষ্টি করে দিয়েছিলাম। ছোট বোনের মেয়ে বলে পম্পার দিদি সেই সকাল থেকেই কান্নাকাটি করছিল। যতবারই কেউ আশীর্বাদ করছিল, মুখ মিষ্টি করছিল, ততবারই কান্না করছিল। মেয়ের বিয়ে একটা যে কত বড় ইমোশনাল ব্যাপার, একমাত্র মেয়ের বাড়ির লোকই ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এই ইমোশনটা কারোর সঙ্গে শেয়ার করার মতো নয়। একটা মেয়েকে ছোট থেকে বড় করা পর্যন্ত কত কষ্ট, কত ভালোবাসা থাকে, আর এই একটা মুহূর্তেই সেই মেয়েটা পর হয়ে যায়। ঠিক তাই অবস্থা হয়েছিল এই বাড়িতেও। সবাই কান্না মুখেই ওকে লাস্ট আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল, আর ওদেরকে দেখে আমরাও একটু ইমোশন হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি বাড়ির মেয়ের বিয়ে সত্যি ইমোশনফুলই হয়। ছেলের বিয়েতে শুধু মজাই মজা, কারণ ছেলেকে আর বিদায় দিতে হয় না, যেটা মেয়েকে বিদায় দিতে হয়। একটা ছোট্ট থেকে মানুষ করা মেয়েকে হঠাৎ করে পরের বাড়িতে ছেড়ে দিতে হয়। সে সেখানে কেমন আছে না আছে সেটাও অজানাই থাকে। পম্পার দিদি দুই মেয়ে, দুটো মেয়েও বাড়ির সমস্ত সদস্যর মতো ইমোশন হয়ে গেছিল, আর সেই সময় কান্নাকাটি করছিল। আমরা অনেক বুঝিয়ে যাই হোক চুপ করেছিলাম। আর তারপর পম্পার সমস্ত আশীর্বাদ পর্ব শেষ হলে ও খাওয়া শুরু করেছিল। ওর খাওয়া হয়ে গেলে তারপর পম্পাকে নিয়ে আমরা শাঁখা পড়াতে যাব। আজকে শেষ দিন বলে খেতে খেতে 4টে বেজে গেছিল, তাই বেশি কিছু না খেয়ে অল্পের মধ্যেই ও খাওয়া কমপ্লিট করে দিয়েছিল। খেতে খেতেও কিন্তু ওর বরের ফোন আসা বন্ধ হয়নি, আর ওদিকে খেতে খেতে দুজনে বেশ ভালোই গল্প করছিল। ভালো লাগছিল যে বিয়ের আগেও দুজনের মধ্যে কত সুন্দর মিল আছে। পম্পার খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ও শাঁখা পড়াতে যাব বলে। বাড়ি থেকে বেরিয়েই সব দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সবাই সবার মতন সোয়েটার, জ্যাকেট সমস্ত কিছু গায়ে গলিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি ভিডিও করছিলাম বলে আমরা সবাই একটু লজ্জায় পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করতে গেলে একটু লজ্জা তো থেকেই যায়। আমার যেমন অল্প বিস্তর লজ্জাটা একটু কেটেছে। এসে দেখলাম একজন শাঁখা অলরেডি পড়া শুরু করে দিয়েছিল, তারও বিয়ে, তাই তারটা আগে আমরা সবাই ভালো করে দেখছিলাম। সে শাঁখা পছন্দ করার পরে শাঁখা যে পড়াচ্ছিলেন কাকু, উনি তাকে ভালো করে পরিয়ে দিলেন। শাঁখা নতুন পড়ালে অনেক কিছু নিয়ম থাকে, আর সেই নিয়ম অনুযায়ী উনি শাঁখাগুলো ভালো করে সবাইকে পরিয়ে দিয়েছিলেন। প্রথমে ওই মেয়েটা পড়ার পর তারপর পম্পাও পড়েছিল। বেশ ভালো লাগছিল। এক ব্রাইড আর একটা ব্রাইডের আনন্দে আনন্দিত হচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম। সব সময় যে সবার কাছে মাথা উঁচু করে থাকতে হবে তার কোনো মানে নেই। কখনো কখনো মাথা নিচু করলেও সম্মানটা কিন্তু এক ফোঁটাও ক্ষয় না। যেখানে বিপদ থাকে সেখানে মাথাটা নিচু করা নিজে বুদ্ধিমত্তারই পরিচয় দেয়। যদি আমরাও সেখানেও মাথা উঁচু করে থাকি, তাহলে
গিয়ে দেখা যায় যে প্রবলেমটা আমাদেরই আসে। তাই কিছু কিছু সময় অনুযায়ী আমাদের মাথাটা নিচু করলে আমাদের কিন্তু সম্মান বাড়বে বই কমবে না, আর বিপদ থেকেও আমরা অনেকটা রক্ষা পাবো। পম্পাকে শাঁখা পড়াতে এসে যে মেয়েটা শাঁখা আগে পড়ছিল তার পড়া হয়ে গেলে তারপর ও গিয়ে বসেছিল। প্রথমেই চলল শাঁখা পছন্দের পালা। সবাই মিলে দেখে একটা শাঁখা পছন্দ করা হয়েছিল, আর তারপরে শাঁখা কাকু ওকে শাঁখাটা পরিয়েছিল। একেও সমস্ত নিয়ম বিধি অনুযায়ী শাঁখাটা পরাচ্ছিল। আর আমার বোন ফটো তুলতে ব্যস্ত। যেহেতু বন্ধুর বিয়ে, তাই একটু ভালো করে না ফটো তুলে দিলে হয় নাকি, তাই ওকে ভালো করে অনেকগুলো ফটো তুলে দিয়েছিল। আর আমি সেই ফাঁকে ভালো করে ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নিয়ম থাকে, যেই নিয়মের মধ্যে এটাও পড়ে। একবার যে কনে থাকে তার মাথায় শাঁখা ছুঁয়ে তারপর অনেক কিছু বলে তারপরেই শাঁখা পরাতে হয়। আর যখন শাঁখা পরানো হচ্ছিল তখন আমরা সবাই উলু শাঁখ বাজিয়ে বেশ আনন্দ করছিলাম। ওকে শাঁখা পরানো হয়ে গেলে ও বেশ হ্যাপি দেখতে লাগলো, আর রূপটা অনেকটা চেঞ্জ লাগলো। সত্যিই বলে মেয়েরা বিয়ের পর দেখতে অন্যরকমই লাগে, আর একে বিয়ের আগে থাকতেই পুরো অন্যরকমই লাগছিল। আস্তে আস্তে যত স্টেপ এগোচ্ছিল ততই রূপটা যেন অন্যরকমভাবে চেঞ্জ হচ্ছিল। আমরা যখন ফটো তুলছিলাম কাকু ওকে বলে দিচ্ছিল এরমভাবে পোজ দিতে, বেশ ভালো লাগছিল। ও শাঁখা পরানো হয়ে গেলে তারপর আমরা চলে এসেছিলাম পম্পাদেরই বাড়ি। আমরা আর বাড়ি যাইনি, এখানে এসে কিছু পেন্ডিং কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপর একেবারে রাতেই বাড়ি ফিরবো। তাই চলে এসেছিলাম ওদের বাড়ি। এসে আমরা সবাই মেহেন্দি পড়ছিলাম, আর ওর দিদি আর আরেকটা বৌদি দুজনে মিলে বিয়ের সমস্ত গোছগাছগুলো করে নিচ্ছিল। একদিকে বরণডালাটা সাজানো হচ্ছিল, আর অন্যদিকে সিটাও করা হচ্ছিল। বরণডালার মধ্যে চাল, ছোট ছোট 4টে খুঁড়ি, তার মধ্যে অনেক কিছু দিয়ে খুব সুন্দরভাবে করছিল। আর আমিও বসে বসে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম, কারণ আমার বিয়ের সময় এগুলো আমার আর দেখা হয়নি। কারণ নিজের বিয়ের একটা টেনশান থাকে, যার ফলে এগুলো কিছুই সেরমভাবে ভালো করে দেখা যায় না, যেটা অন্যের বিয়েতে ভালো করে দেখাও যায় আর বোঝাও যায়। অন্যের হাতে যখন আমরা আমাদের ভালো থাকার দায়িত্বটা ছেড়ে দিই, তখন গিয়েই আমাদের ভালো থাকাটা কোথাও যেন হারিয়ে যায়। আর সেই ভালো থাকাটা ফেরাতে অনেকটা সময় চলে যায়। তাই কখনো অন্যের হাতে নিজের ভালো থাকাটা ছাড়া একদমই উচিত নয়। যতক্ষণ পারা যায় নিজেকে লড়তে হয়, আর নিজের লড়াই একদমই নিজে থেকেই লড়াটা দরকার। অন্য কেউ আমার জন্য যখন লড়বে তখন কিন্তু অনিশ্চিত হার সবসময় লেগেই থাকে, আর সেই হারে আমরা কিন্তু অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্তই হই। তাই নিজের কাজ নিজে করো, দেখবে ফলটাও ভালোই পাবে। দেখতে দেখতে আমাদের বরণডালা সাজানো মোটামুটি হয়ে এসেছিল, আর একদিকে স্ত্রীটাও যে করছিল তারও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিল কাজগুলো। রাতে সমস্ত কাজ গুছিয়ে রাখলে সকালে গিয়ে কাজের চাপটা অনেকটাই কম থাকে। আর বিয়ের বাড়ি কাজের চাপ মানে অনেকটা পরিমাণে চাপ। সকাল থেকেই গায়ে হলুদ, নান্নিমুখ, নানা রকম কাজের মধ্যে এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যায় না। তাই সমস্ত রাতে গুছিয়ে রাখলে সকালের দিকে কাজটা সত্যিই সুবিধা হয়। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল বা আগামী ব্লগে তোমাদের সঙ্গে আরও কিছু নতুন জিনিস নিয়ে তাড়াতাড়ি আসছি। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো। আজকের ব্লগে তোমাদের সঙ্গে বিয়ের অর্ধেক মানে শুরুর পর্বগুলো শেয়ার করলাম। আগামীকাল তোমাদের বিয়ের পর্ব ব্লগটা শেয়ার করব। আশা করি আজকের আর আগামীকাল আর আগামী দিনের ব্লগগুলো তোমাদের সত্যিই ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন কি লাগছে।